ক্রিকেটে আইসিসি টুর্নামেন্ট মানেই ক্রিকেট প্রেমীদের কাছে একটি বিগ ইভেন্ট। কিছুদিন আগেই হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, আর এর আগে পর্যন্ত 8 বার চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে হয়েছে এমন অনেক ম্যাচ যেখানে তৈরি হয়েছে অনেক চ্যালেঞ্জ, আর সেখান থেকেই তৈরি হয়েছে ফ্যানদের ব্যাড ইমোশন আর অনেক ফ্যানদের গুড ইমোশন। তো 2025 চ্যাম্পিয়ন ট্রফির মাঝেই দেখে নেওয়া যাক সেই বেস্ট ইমোশন ম্যাচগুলো। তো প্রথমেই আসি সেই ম্যাচ যেখানে সাউথ আফ্রিকা তার এখনো পর্যন্ত ফার্স্ট এবং লাস্ট আইসিসি ট্রফি জিতেছিল। ম্যাচটি ছিল 1998 ফাইনাল, যেখানে ফ্যানদের ফেভারিট টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে উঠেছিল। প্রথমে ব্যাটিং করতে এসে ওয়েস্ট ইন্ডিজ একের পর এক উইকেট হারিয়ে ফেলছিল, কিন্তু অপরদিকে ফিলিও ওয়ালিসের 103 রান এবং কার্ল হপারের 49 রানে সাউথ আফ্রিকাকে প্রেসার ফেলে দিয়েছিল। এক সময় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ 300 রানের গন্ডি পেরিয়ে ফেলবে, কিন্তু জ্যাক ক্যালিসের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 245 রানে আটকে দিয়েছিল। সেই ম্যাচে জ্যাক ক্যালিস 7 ওভারে মাত্র 30 রান দিয়ে 5 উইকেট নিয়ে নিয়েছিল। সেকেন্ড ইনিংসে মাইক রিন্ডেলের 49 রানের জন্য একটি ভালো শুরু তো করেছিল, কিন্তু তারপর এক সময় 137 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় পুরো মোমেন্টাম ওয়েস্ট ইন্ডিজের দিকে চলে গিয়েছিল। ঠিক তখনই হ্যান্সি ক্লোজের 61 রানের কাপ্তানি ইনিংসে সাউথ আফ্রিকাকে 4 উইকেটে ম্যাচ জিতিয়েছিল। জ্যাক ক্যালিসের 5 উইকেটে 30 রান আর 50 বলে 37 রানের ফলে প্লেয়ার অব দ্য ম্যাচ টুর্নামেন্ট পুরস্কার পায়, আর ফার্স্টবারের জন্য সাউথ আফ্রিকা আইসিসি ট্রফি পায়। এবার আসি সেই ম্যাচে যেই ম্যাচ প্রত্যেকটি ভারতীয় সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। সেই ম্যাচ প্রতিটি ভারতীয়দের কাছে একটি আইকনিক ম্যাচ, যা কখনো ভারতীয় ফ্যানরা ভুলতে পারবে না। ম্যাচটি ছিল 2013 চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ডের নিজেদের মাটিতে খেলা ফাইনাল ইন্ডিয়ার জন্য মোটেও সুবিধা ছিল না। বৃষ্টির জন্য ম্যাচ 20 ওভার করে দেওয়া হয়। বিরাট কোহলির 43 রান, শিখর ধাওয়ানের 31 রান এবং রবীন্দ্র জাদেজার 33 রানসের ফলে ইন্ডিয়া মাত্র 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 129 রানই করে। সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডের কাছে এই রান চেস করা খুবই ইজি ছিল, কিন্তু ভারতীয় বোলিং কামব্যাক করে 9 ওভারে ইংল্যান্ডের 4 উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর আবার ভোপরা এবং মর্গানের 64 রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে আবার ম্যাচে ফিরিয়ে এনেছিল। তারপরই আসে ঈশান শর্মার সেই ক্লাসিক বোলিং। ভোপরা আর মর্গানকে আউট করে পুরো মোমেন্টামই ইন্ডিয়ার দিকে নিয়ে এসেছিল। তারপর ইংল্যান্ডকে জেতার জন্য 11 বলে মাত্র 8 রান দরকার ছিল। লাস্ট ওভারে ইংল্যান্ড প্রেসারে এসে 8 উইকেটে 124 রানই করতে পেরেছিল, আর ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে 5 রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের নামে করেছিল, যা প্রত্যেকটি ভারতীয়দের চোখে খুশির জল এনে দিয়েছিল। কিন্তু প্রতিবার তো আর খুশির জল আসে না, এইবার এসেছিল ভারতীয়দের চোখে কষ্টের জল। ক্রিকেট হিস্ট্রির অল টাইম বিগ রাইভেলরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ম্যাচটি ছিল 2017 সালের ফাইনাল। টসে জিতে পাকিস্তান ব্যাটিং নেয়, কিন্তু মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার মিলে পাকিস্তানের ব্যাটিংকে খুব প্রেসারে রেখেছিল। সেই সময়ই জাসপ্রীত বুমরা ফাকার জামানের উইকেট নেয়, কিন্তু সেই বল নো বল, বাস আর কি। এখান থেকেই জীবনদান পেয়ে ফাকার জামান জীবনের সব থেকে বেস্ট ইনিংস খেলে। 106 বলে 114 রান। তার সাথে আজহার আলীর 59 ও মোহাম্মদ হাফিজের 57 রানের সাথে পাকিস্তান 338 রানের একটি বিগ স্কোর টার্গেট দেয়। ভারতীয় বোলিংকে পুরো শান্ত করে দেয়। তারপর ভারত ব্যাট করতে নেমেও স্ট্রাগল করতে থাকে। সেই সময় পাকিস্তানদের বোলিংয়ে পিকে থাকা মোহাম্মদ আমির ভারতের টপ অর্ডার রোহিত শর্মা, শেখর ধাওয়ান আর বিরাট কোহলিকে নিমিষের মধ্যে আউট করে দেয়। ভারতের স্কোর মাত্র 54 রানে 5 উইকেট নিয়ে পুরো মোমেন্টামই পাকিস্তানের দিকে নিয়ে যায়। তারপর হার্দিক পান্ডিয়া 43 বলে 76 রান করে তো ঠিকই, কিন্তু পাকিস্তান বোলিং এর কাছে ইন্ডিয়া আর ঘুরে দাঁড়াতে পারে না। ইন্ডিয়া মাত্র 158 রানে সব উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তান 180 রানের এই বড় জয় ছিনিয়ে নিয়েছিল, যা পাকিস্তান হিস্ট্রির একটি আইকনিক জয় ছিল। ঠিক একই সালে আরো একটি আইকনিক ম্যাচ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে হয়েছিল। ইন্ডিয়া বরাবরই শক্তিশালী টিম ছিল, আর তখন বাংলাদেশ নিজেদের সেরা মুহূর্তে ছিল। এর আগের ম্যাচে জিতে আসা বাংলাদেশি টিম নিজেদেরকে শক্তিশালী টিমের মধ্যে নিয়ে আসার প্রমাণে ছিল। পিকে থাকা বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ইন্ডিয়াকে একটি টাফ টাইম দেওয়ার জন্য লক্ষ্যে ছিল। সেই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে তামিম ইকবালের 70 রান এবং মুশফিকুর রহিমের 61 রান এবং ক্যাপ্টেন মাশরাফি মুর্তজার 30 রানের ফলে 264 একটি বিগ চ্যালেঞ্জ স্কোর করে দেয়। সেকেন্ড ইনিংসে ভারত এই 264 রানের লক্ষ্যে নেমে দারুণভাবে শুরু করে এবং বাংলাদেশি বোলারদেরকে চাপে রাখে। ঠিক সেই সময়ই ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা শেখর ধাওয়ানের উইকেট নেয় এবং বাংলাদেশকে আবার সমতায় ফিরিয়ে আনে। কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশের জেতার সম্ভাবনা পুরো কমিয়ে দেয়। রোহিত শর্মার 123 এবং বিরাট কোহলির 96 ও শেখর ধাওয়ানের 46 রানের ফলে ইন্ডিয়া 40 ওভারেই জয় ছিনিয়ে নেয় এবং নিজেদের শক্তি প্রমাণ দেয়। এরপরে আসি এমন একটি ম্যাচ, যেই ম্যাচ একটি লো স্কোর হওয়া সত্ত্বেও ম্যাচের
লাস্ট পর্যন্ত হাইপ বানিয়ে রেখেছিল। ম্যাচটি হলো শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড গ্রুপ স্টেজ ম্যাচ। শ্রীলঙ্কা ফার্স্ট ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ফেলছিল। কুমার সাঙ্গাকারার 68 রান ছাড়া আর কোনো প্লেয়ারই 25 রানের ওপরে যায়নি। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিং এর কাছে শ্রীলঙ্কা 40 ওভারের আগেই সব উইকেট হারিয়ে ফেলেছিল মাত্র 138 রান করে। কিন্তু শ্রীলঙ্কার কাছেও ছিল সেই সময়ের নাম্বার 1 বোলার ইয়র্কার কিং লাসিথ মালিঙ্গা। সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কা বোলারদের ইয়র্কারে নিউজিল্যান্ডও একের পর এক উইকেট হারায়। 10 ওভারে মাত্র 50 রান করে 4 উইকেট হারিয়ে ফেলে। তারপর ধীরে ধীরে নিউজিল্যান্ড রানে ফেরে, কিন্তু উইকেট কোনোভাবেই স্থায়ী হয়নি। 37 ওভারে নিউজিল্যান্ড 9 উইকেট হারিয়ে মাত্র 135 রান করে, হাতে মাত্র একটু উইকেট এবং জিততে 4 রান। ম্যাচ পুরো রোমাঞ্চক হয়ে ওঠে। অবশেষে দিলশানের ওভারে 2 রান ও দুটো বাই রানের জন্য নিউজিল্যান্ড 1 উইকেটে ম্যাচ জিতে যায়। কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কা বোলার শিখিয়েছে লো স্কোর কিভাবে চেস করতে হয়। যদি তোমরা 2025 চ্যাম্পিয়ন ট্রফির এরকমই রোমাঞ্চক ম্যাচের ভিডিও পেতে চাও তো কমেন্ট করতে ভুলো না।